তবে এখানে সমস্যা হচ্ছে টিকটকারদের জন্য খুব ঝামেলা হয়। ওরা এখানে এসে হঠাৎ দেখা শুয়ে পড়তেছে, এটা বিরাট প্রবলেম, ভয় লাগে ওনারা স্ট্রোক করছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, তো আজকে আমি প্রথম এসেছি এখানে। ফিল লাইক ভালোই লাগতেছে, আমার ঘোরাঘুরি করতেছি, আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, তোমার এখানে আসার পর কেমন লাগছে? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চলে আসছি রমনা পার্কে। আজকে আমরা দেখাবো রমনা পার্কে ঈদের আমেজটা কেমন আছে। আসলে ঈদের এখন ঈদ আমেজটা এখনো পুরোপুরি শেষ হয় নাই, যে কারণে আমরা আজকে রমনা পার্কের ভিতরে দেখাবো এই পার্কের পরিবেশটা কেমন আছে, এবং সবকিছু যদি শেষ পর্যন্ত দেখতে হয় বিস্তারিত থাকবে ভিডিওর মধ্যে। A to Z ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকুন। আর একটা কথা বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক, লেটস গো। এখানে হচ্ছে অন্যান্য পার্কের তুলনায় আসলে এই যে গাড়ি পার্কিং এর যে ব্যবস্থাটা না, এখানে কিন্তু খুব চমৎকার আছে। এই যে আপনাদের পছন্দের বাইক এবং আপনাদের মানে অনেকের তো এই গাড়িগুলো হচ্ছে শখ, এই শখের জিনিসগুলো আপনারা যেন নিরাপদে রেখে পার্কে সুন্দর মতো সময় কাটাতে পারেন, ঘুরতে পারেন, আড্ডা দিতে পারেন, সেই কারণেই কিন্তু এই যে পার্কিং এর ব্যবস্থাটা কিন্তু করছে। গাড়ি পার্কিং এ রেখে কিন্তু একটা রেস্টুরেন্ট আমরা পেয়ে যাব। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে খুবই নিরিবিলি একটা সিমসাম একটা সাইডে এই রেস্টুরেন্টটা করা হয়েছে। আসলে আপনাদের সুবিধার্থে এটা করা হয়েছে, আপনারা এসে এখানে কিন্তু খাবার খাইতে পারেন। তো এখানে এই যে একটা কি বলে এটা, পুকুর পুকুর বলবেন না ঝিল বলবেন আমি জানি না, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এইখানে আপনারা এসে কিন্তু আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের ছোট্ট সোনামণি বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই পানির মধ্যে ভাসতে পারবেন। যদি মনে করেন যে আপনারা কেউ একদিনের মাঝি হবেন, তাহলে কিন্তু সেটাও সম্ভব, কারণ এখানে নৌকা চালাতে হলে আপনাদের নিজেদেরকে চালাতে হবে। দাদা এইখানে টিকিট কত টাকা? 200 300 কত ঘন্টা বা আধা ঘন্টা আধা ঘন্টা 200 300। সো আমরা একটু নিচে নেমে দেখাই, এখানে অনেকগুলো মানুষ এরা অপেক্ষায় আছে। আসলে অনেকে নেমে আসছে, ওরা নৌকা চড়ে নেমে আসছে, দেখবো তাদের সাথে তাদের কেমন লাগছে। ভাইয়া নৌকা চড়ে দেখলাম যে আসতেছেন, আসলে কেমন লাগছে আপনার? না আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক, মোটামুটি ছুটির দিনে নৌকা বাইচটা ভালোই লাগলো, বাচ্চাদেরকে নিয়ে আসছি। এখানে কি চালাতে হয়েছে নিজেকে না নিজেকে চালাইতে হয়েছে, এটা মানে একদিনের মাঝি হয়ে গেছেন আপনি না? একদিনের মাঝি হয়ে গেছি, আচ্ছা, এখানে নিজে চালাইতে হয়েছে, চালাইতেও ভালো লাগছে। আমি চালাইছি, আমার মেয়ে ছোট মেয়ে চালাইছে। তোমার এখানে কেমন লাগছে? খুব ভালোই লাগছে। খুব ভালো লাগছে। কার সাথে আসছে এখানে? আমার বাবার সাথে। বাবার সাথে। এখানে ঘুরতে আসার পর সব থেকে তোমার ভালো লাগছে কোন জিনিসটা? নৌকা। নৌকা। নৌকা চড়ছো তুমি? Yes. চালাইতে পারছো নৌকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে সিরিয়ালে দাঁড়ায় থাকতে কেমন লাগছে আপনার? এই তো অনেক মজা লাগতেছে। মজা লাগতেছে না? একটা জিনিস লক্ষ্য করছি, এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড একটা আছে। তো এই যে এখান থেকে দেখাই, রমনা পার্কে যে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে বলছিলাম, আমরা তার মধ্যে এখন প্রবেশ করব। আমরা দেখাই এখানে কিন্তু আপনার ছোট্ট সোনামণিদেরকে যারা নিয়ে আসবেন, তারা নিয়ে এসে কিন্তু এখানে আপনারা খেলা খেলতে পারবেন, তারা তাদেরকে বিনোদন দিতে পারবেন। আপনারা দোলনায় উঠায় বাচ্চাদেরকে খেলা খেলাইতে পারবেন। এই যে দেখাইছি। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। কার সাথে আসছো তুমি? আমি আমার নানির সাথে আসছি। তোমার নানার সাথে আসছো? হ্যাঁ। এখানে কি এর আগেও আসা হয়েছে? হ্যাঁ, আশা হয়েছে। আজকে আসার পর তোমার অনুভূতিটা তুমি একটু শেয়ার করো। আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে। তোমার এখানে আসার পর কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কার সাথে আসছো তুমি? আমি আমার নানির সাথে আসছি। তোমার নানার সাথে আসছো? এর আগে কি কখনো আসছো তুমি? হ্যাঁ, আমি অনেকবার আসছি। অনেকবার আসছো না? এখানে খেলা খেলে মজা লাগে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। বাকি তোমার এখানে এসে কেমন লাগছে? আমার ভালো। কার সাথে আসছো তুমি এখানে? আমার বাবার সাথে। ও আচ্ছা ঠিক আছে, এখানে খেলা খেলো, এনজয় করো। ওকে, ধন্যবাদ তোমাকে। এখানে কিন্তু অনেক কচি কাঁচা বাচ্চার মেলা আসলে বলা চলে। অনেকগুলো ছোট ছোট আপনাদের সোনামণি যারা আছে তাদেরকে আপনারা এখানে নিয়ে এসে এখানে খেলা খেলতে পারবেন। এখানে এই যে এই রাইডটা তারা এখানে খেলতে পারবে। গাইজ আসলে আমরা একজন অতিথি পেয়ে গেছি পার্কের, উনি আর কি দর্শনার্থী। আমরা এখন ওনার সাথে কথা বলে দেখবো ওনার আসলে অনুভূতিটা কেমন। যে পার্কে ঘুরতে আসেন, আসলে আপনার এখানে আপনার অনুভূতিটা শেয়ার করেন। আমি হচ্ছে পার্কে প্রথম এসেছি, এসে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতেছি, ভালোই লাগতেছে আমার। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, তো আজকে আমি প্রথম এসেছি এখানে। ফিল লাইক ভালোই লাগতেছে, আমার ঘোরাঘুরি করতেছি, অনেক ছবি তুলছি, ভিডিও করছি। প্লেস গুলো অনেক সুন্দর। সবকিছু মিলাই আপনার পার্কের পরিবেশটা কেমন লাগছে? ভালোই, পার্কের পরিবেশটা ভালো, মানে আমি খারাপ কিছু দেখতেছি না আর কি, চোখে এখনো পর্যন্ত খারাপ কোনো কিছু হয়নি, ভালোই লাগতেছে। একাই কি আসা হয়েছে নাকি ফ্রেন্ডের সাথে আসা হয়েছে? ফ্যামিলি এসছে আর কি, আমরা সবাই একসাথে এসেছি। সো গাইজ আসলে আমরা রমনা পার্কে এমনই একটি সুন্দর দৃশ্য আসলে চোখে পড়ছে, আসলে যা বলার বাইরে। আসলে এখানে না আসলে আপনারা এই বিষয়টা উপভোগ করতে পারবেন না। কেন বললাম এই কারণে, কারণ আসলে আমরা যে পার্কের মধ্যে আসি রমনা পার্ক, এই পার্কের একটা সাইডে বা একটা সাইডের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কাঠের একটা সেতু। তো কাঠের সেতু আসলে অনেকেই কিন্তু এখানে আসে এবং ওনারা ভিডিও করে, ছবি তুলতে পছন্দ করে, এবং ফ্যামিলি নিয়ে আপনারা
আপনারা সময় কাটাতে চাইলে কিন্তু এই সেতুর উপরে আসতে পারেন। এটা খুবই ভালো লাগবে আসলে। সচরাচর কিন্তু আমরা কাঠের সেতু আমরা এইভাবে দেখতে পাই না, কিন্তু যার কারণে এই যে রমনা পার্কে আসার পর আপনারা বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা আছে কাছের মানুষ, তাদেরকে নিয়ে কিন্তু এই কাঠের সেতুটা আপনারা এনজয় করতে পারেন। ভাইয়া, আপনার এখানে সেতুতে যে উঠছেন, আপনার এখানে অনুভূতিটা কেমন, আপনি শেয়ার করেন। রমনা পার্কের সবচেয়ে সুন্দর অনুভূতির জায়গাই হচ্ছে এই সেতুটা। এখানে আপনার পানি দেখা যাচ্ছে, এখানে বোট চলে যাচ্ছে, সবকিছু মিলে খুব ভালো এবং ছবি তোলার জন্য এই জায়গাটা অনেক সুন্দর। তবে এখানে সমস্যা হচ্ছে টিকটকারদের জন্য খুব ঝামেলা হয়। ওরা এখানে এসে হঠাৎ দেখা শুয়ে পড়তেছে, এটা বিরাট প্রবলেম, ভয় লাগে ওনারা স্ট্রোক করছে। হ্যাঁ, এটা একটা বিগ প্রবলেম। এখানে কি প্রায় সময় আসা হয়? আমি মাঝে মাঝে আসি, আমার বাসা এখানে কাছাকাছি, মাঝে মাঝে এখানে আসতে আজকে হয়। কার সাথে আসা হয়েছে? আমরা ভাই ব্রাদাররা আসছি। সো গাইজ, আমরা যেমনটা দেখাচ্ছিলাম, এই যে রমনা পার্কের ভিতরে এই সাইডে একটা সেতু দিয়ে আমরা তো হাঁটতেছি, আর অপোজিট সাইডে ঠিক এই যে দেখেন, অপোজিট সাইডেও কিন্তু আরেকটা সেতু আছে, ঠিক একই রকম সেম সেতু। আসলে কি বলে এটাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঝিল নাকি পুকুর বা যাই হোক না, এর পাশ দিয়েই কিন্তু এই সেতুটা বয়ে গেছে। আসলে এই সেতুটা আপনার খুবই সুন্দর একটা সেতু, কাঠের সেতু যেটাকে বলা হয়। চলে আসছে সেই রমনার বটমূলে, যেখান থেকে আসলে বাংলাদেশের পহেলা বৈশাখের যে উদযাপনটা করা হয়, ঠিক এই বটমূলের এই বট বৃক্ষের নিচেই কিন্তু আসলে মেন আয়োজনটা কিন্তু এখানে করা হয়। মেন যে আয়োজনটা করা হয় ঠিক এই রমনার বটমূলের নিচ থেকেই। আসলে এটাই সেই রমনার বটমূল এবং সেই বট বৃক্ষ। আমরা এই যে একটু দেখাই রমনার বটমূলে, এখানে কিন্তু অনেক মানুষ আসে। আসলে বাংলাদেশের যে বাঙালির যে ঐতিহ্য পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখটাকে আসলে যারা বরণ করে নিতে আসে এই রমনার বটমূল থেকেই কিন্তু তারা পহেলা বৈশাখটাকে বরণ করে নেয়। আমরা এমনটাই দেখাবো। এই যে গাছটা দেখেন, গাছটা কিন্তু বহু পুরনো একটা গাছ, এবং এই গাছটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখার জন্য লোহার আর কি প্লার করে দেওয়া হয়েছে, যেখান থেকে আসলে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই গাছটা, আসলে এত বড় গাছ কম সংখ্যক সময় দেখা যায়। আর রমনা পার্কের যে মূল আকর্ষণ সেটাই হচ্ছে এই যে বট গাছ। এই যে রমনার বটমূলের যে রমনার বটমূল যে নামটা তৈরি হয়েছে, এটাই সেই বট গাছ। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই হচ্ছে আশেপাশের আসলে আমরা দেখাই। এখান থেকে আসতে হলে ওই যে গেট থেকে ঢুকবেন, পার্কিং এরিয়া থেকে হাতের বাম সাইডে যে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ঠিক অপোজিট সাইডে কিন্তু এই যে বট গাছটা, এই যে হচ্ছে বটমূল। এখানে বসে কিন্তু আপনারা অনেক সময় হাঁপাই গেছেন, হাঁটতে হাঁটতে এখানে রেস্ট নিয়ে নিতে পারবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, যেহেতু বেলা প্রায় শেষের দিকে, সূর্য ডুবে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আর ভিডিওটা বেশি লং করব না। আর আবারও পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকবেন।